সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুরব্বিয়ানি আইজাম, আমার সমবয়সের তরুণ ভাইয়েরা, বাড়িতে অবস্থানরত পর্দাশীলা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বাণী দ্বারা সালাম করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করব, যেই রব্বুল আলামিন নবমণ্ডলের মালিক, যেই রব্বুল আলামিন ভূমণ্ডলের মালিক, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, যাকে তন্দ্রা নিদ্রা কখনো স্পর্শ করে না, যিনি গোটা পৃথিবীকে তার হুকুমে নিয়ন্ত্রণ করেন, সেই মনিবের দরবারে, সেই মনিবের দেওয়া জবানকে ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে একবার কালিমাতু শুকরিয়া আদায় করে নিব। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করব বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল, নবীদের নবী, ইমাম কুলের শিরোমণি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে যেই বিষয় নিয়ে কথা বলবো, শুরুতে আজকের আলোচনার বিষয়বস্তু বলে দিচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত, কি কি কারণে রোজা ভঙ্গ হয়, কি কি কারণে রোজা মাকরুহ হয়, এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে মাহে রমজান আমাদের একেবারে ধার প্রান্তে চলে এসেছে, একেবারে নিকটে চলে এসেছে। হয় রবিবারে, না হয় সোমবারে রোজা হবে। এই দুই দিনে একদিনে আমাদের রোজা শুরু হবে, এতো আর বেশি দিন নাই। তাহলে আমাদেরকে মাহে রমজানের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। প্রত্যেক বছরই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, আর আমরা অনেকে ভুলে যাই। এক বছর আগে কি বলছে, এক বছর পরে আর জিজ্ঞেস করলে আর খবর থাকে না। সেহেতু আমাদের এই বিষয়গুলো বারবার আমাদের মাসলা মাসাইল এগুলো জানার প্রয়োজন হয়। as-sawm, সওম বা সিয়াম, এটি আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। বাংলা ভাষায় আমরা বলে থাকি রোজা। কি? রোজা। রোজা মূলত এটি বাংলা ভাষার শব্দ না, রোজা মূলত ফার্সি ভাষার শব্দ। কি ভাষা? ফার্সি ভাষায় শব্দ। সওম, আসিয়াম বা সওম, এর আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, দূরে থাকা, কঠোর সাধনা করা, অবিরাম চেষ্টা করা, আত্ম সংযম করা। ইসলামী শরীয়তের পরিভাষায় সুবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত নিয়তের সঙ্গে পানাহার, সকল প্রকার যৌন সম্ভোগ থেকে বিরত থাকাকে সওয়াম বলা হয় বা সিয়াম বলা হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামটা ফরজ হয়েছে কখন? হিজরতের 18 মাস পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছেন, হিজরতের 18 মাস পর কিবলা পরিবর্তনের পরে, কিবলা মুসলমানদের আগে ছিল মসজিদে আকসার দিকে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভালো লাগতেন না, বারবার আকাশের দিকে তাকাতেন। কদ নারা তাকুল্লা ওয়াজহিকা ফিস সামা, বারবার আপনি আকাশের দিকে তাকান। আল্লাহ তাআলা বিষয়ই বলছেন বারবার আপনি আকাশের দিকে তাকান, আমার এই জিনিসটা পছন্দ হয় না। কারণ বিশ্বনবী আকাশের দিকে তাকাতেন আল্লাহ না জানি বাইতুল মুকাররম আপনার বাইতুল্লাহর দিকে ফেরার জন্য আদেশ করে কিনা, এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে বারবার আকাশের দিকে তাকাতেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভালো লাগতেছে যেন বাইতুল্লাহ কাবা শরীফটা মুসলমানদের কিবলা হয়, এটা বিশ্বনবী চায়। এর জন্য বারবার আকাশের দিকে নামাজে দাঁড়িয়ে তাকাতেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিয়েছেন, কদ নারা তাকুল্লা ওয়াজহিকা ফিস সামা, আয়াত এটা পুরোটাই নাযিল করে দিয়েছেন। আপনার নামাজের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাকে ঘুরিয়ে কাবা শরীফের দিকে ফিরিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী যেটা চায় সেটা আল্লাহও চায়, কথা বলেন ঠিক কিনা? তাহলে কিবলা পরিবর্তনের পর শাবান মাসে এই রমজানের রোজা সওম ফরজ হওয়ার সম্মিলিত যে আয়াতটা নাযিল হয়েছে, এই আয়াতটা নাযিল হয়েছে। এর পূর্বে মুসলমানেরা আশুরার রোজা রাখতেন। এর পূর্বে কিন্তু আশুরার রোজা ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়েছে তখন আশুরার রোজা এবার যে ইচ্ছা, যার ইচ্ছা সে রাখবে, যার ইচ্ছা সে রাখবে না, কোনো অসুবিধা নেই, অতিরিক্ত করে দিয়েছি। কিন্তু এই রমজানের রোজার পূর্বে কিন্তু আশুরার রোজা ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। তাহলে প্রত্যেক সুস্থ প্রাপ্ত মস্তিষ্ক সুস্থ বালেগের উপরে মাহে রমজানের রোজাকে নরনারী বালেগ আপনার লোকের উপরে এই রমজানের রোজাটা ফরজ। এই রোজা ফরজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন আয়াত নাযিল করেছে আমাদেরকে সেটির প্রতি খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাকে বলে? আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রমজানের সওমকে, রমজানের রোজাকে ফরজ করেছি। বলেন না সুবহানাল্লাহ। কাদের উপরে? যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, যারা মুসলমান হয়েছে, আল্লাহ পাক বলেন তাদের উপর আমি সওমকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে এই সওমটা ফরজ করেছিলাম তোমাদের পূর্বে যত নবী ও রাসূল আগমন করেছে প্রত্যেক নবী ও রাসূলের উপর সওমটা ফরজ ছিল। বলেন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এই সওম পালন করার মাধ্যমে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়া মুত্তাকি হতে পারো। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছে। তাহলে দেখেন আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে টার্গেট করে। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতো ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফেররা। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতো ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। আল্লাহ তাআলা মানব সকলকে বলেন নাই, কাফেরদেরকে বলেন নাই, যারা একমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ঈমান এনেছে আল্লাহ তাআলা তাদের উপরে মাহে রমজানের রোজাকে ফরজ
করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রিয় হাজিরিন, আবার আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্বে যত নবী ও রাসূল আগমন করেছে। আল্লাহ তাআলা এই মাহে রমজানের এক মাসের সাওমকে, সিয়ামকে শুধু উম্মতে মুহাম্মাদীকে ফরজ এক মাস রোজা রাখে কষ্ট রাখার কথা আল্লাহ রাব্বুল আলামিন শুধু উম্মতে মুহাম্মাদের উপরে ছিল না, এর পূর্বে যত নবী ও রাসূল ছিল তাদের প্রত্যেকের উপরে আপনার সাওমটা ফরজ ছিল। বলেন সুবহানাল্লাহ। তারা কেউ এক মাস রাখতো, কেউ 2 মাস রাখতো, কেউ আপনার 6 মাস পর্যন্ত রোজা রাখতো। এরকম নজির আছে না নাই? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রোজা রাখতো, একদিন ভাঙতো। কথা বলেন। তাহলে এর মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চেয়েছেন মাহে রমজানে যে রোজা রাখবে এটা শুধু তোমরাই কষ্ট করতে হবে, ব্যাপারটা এমন না। তোমাদের পূর্বে যারাই ছিল তারাই রেখেছে, তারাই কষ্ট করেছে। কথা বলেন। তারাই কষ্ট করেছে, তারাই সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা কষ্ট সাধন করে না খেয়ে, না খাওয়া দাওয়া করায় তারা মাহে রমজানের রোজা রেখেছে, তারা রোজা সিয়াম পালন করেছে। সুতরাং এই সব পালন যারা করবে তারাই তাকওয়া অর্জন করতে পারবে। এই তাকওয়াটা কেমন? তাকওয়ার ব্যাখ্যা সামান্যভাবে যদি দিয়ে আপনারা বুঝতে পারবেন, এই তাকওয়ার ব্যাখ্যা হলো, এই তাকওয়া ধরেন নাকি আপনি পুকুরে মাহে রমজানে সাওম পালন করে আপনি পুকুরে যখন গোসল করতে নেমেছেন, এখন আপনি পুকুরে ডুব দিয়েছেন, আপনার ডানে পানি, বামে পানি, উপরে পানি, নিচে পানি। আপনি ইচ্ছা করলে পানির নিচে ডুব দিয়ে আপনি এক ঢোক পানি খেয়ে গলা ভিজাতে পারতেন কি পারতেন না? আর বলেন। ভিজাতে পারতেন, কিন্তু ভিজান নাই, কারণ আপনি রোজা রেখেছেন, আপনি আল্লাহকে ভয় করেন। পৃথিবীর কেউ যদি আপনাকে না দেখে, দেখে কে? আপনি সেই ভয়ে আপনি পুকুরের আপনার পানি থাকা সত্ত্বেও আপনার গলা শুকিয়ে রয়েছে, তারপরও আপনি গলার ভিতরে পানি ঢোকান নাই। এইরকম হয় কি হয় না? আর হয় কি হয় না? হয়। কিন্তু এই ভয়টা ছিল কার? আল্লাহর ভয়। আপনি ইচ্ছে করলে ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতরে আপনি খাওয়া খেতে পারেন, পৃথিবীর কেউ যদি না দেখে, দেখে কে? আপনি কারো ভয়ে আপনি সেটাও করলেন না, আল্লাহকে ভয় করেন। তার কারণে আপনি ঘরের ভিতরেও কোনো কিছু খেলেন না। তার মানে আপনি আল্লাহকে ভয় করেন, আপনি মুত্তাকি, আপনি তাকওয়াবান। এই তাকওয়াবানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা জান্নাত রেখেছে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য 2টা জান্নাত রেখে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাকে 2টা জান্নাত দিবে। যে ব্যক্তি মুত্তাকি, তাকওয়াবান, যে ব্যক্তি তার রবকে ভয় করবে। কারণ আমি এখন পুকুরে ডুব দিয়ে ইচ্ছা করলে পানি খেতে পারতাম, আমি আমার ঘরের দরজা জানালা বন্ধ করে পানি খেতে পারতাম, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে এর হিসাব কিন্তু দিতেই হবে। তার কারণে আপনি পুকুরে নেমে পানি খেলেন না, ঘরের দরজা জানালা বন্ধ করে খাওয়া খেলেন না, আপনি আল্লাহকে ভয় করেছেন, আল্লাহ আপনাকে 2টা জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রিয় হাজিরিন, এই মাহে রমজানের রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেক দিবে, অসংখ্য সওয়াব হবে। এজন্য আবু হুরায়রার বর্ণনা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী বিশ্বনবী বলছেন, যেই ব্যক্তি
যেই লোক রমজান মাসে রোজা রাখবে ঈমান ও চেতনা সহকারে সওয়াবের আশায়, তার পূর্ববর্তী জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মাহে রমজানে রোজা রাখবে ঈমান এবং চেতনা সহকারে, মানে সারাদিন সেই রমজানে রোজা রাখবে, সারাদিন সেই কোনো গুনাহ করবে না, সেই সারাদিন আমলের উপরে থাকবে, এরকম লোক আছে না নাই? মাহে রমজানে সে একটা গুনাহ করে না, মিথ্যা কথাও বলে না, গালিগালাজও করে না, তারপরে মানুষের সমালোচনা বদনাম করে না, সারাক্ষণ সেই আল্লাহর ইবাদতে তার সময়টা ব্যয় করে দেয়। এইরকম লোক মানুষ পৃথিবীতে আছে না নাই? অসংখ্য লোক রয়েছে। তাহলে ঈমান চেতনা সহকারে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, ভালো কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশ্বনবী বলছেন, তার পূর্ববর্তী যত গুনাহ খাতা হয়েছে সকল গুনাহকে আল্লাহ তাআলা মাহে রমজানের রোজা রাখার কারণে মাফ করে দিবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রিয় মানুষ, প্রিয় হাজিরিন, আমরা জীবনে অনেক গুনাহ করেছি, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলেছি। একটু নিয়ত করেন না, মাহে রমজানের রোজাগুলো রাখবো ঈমান চেতনা সহকারে, তাহলে জীবনে যত পাপ করেছেন সকল পাপ মাফ করে দিবেন কে? আল্লাহ। এজন্য হযরত আবু সাঈদ খুদরি থেকে হাদিস এসেছে, তিনি বর্ণনা করেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি শুনেছেন। তিনি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে, সওম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখমণ্ডল থেকে জাহান্নামকে 70 বছর দূরে সরিয়ে রাখবে। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? তার মুখমণ্ডল থেকে, তার চেহারা থেকে জাহান্নামকে 70 বছর দূরে সরিয়ে রাখবে। তাহলে একদিন রোজা রাখবে, যদি আপনার 70 বছর জাহান্নাম আপনার থেকে দূরে চলে যায়, এভাবে 30টা রোজা বা 29টা রোজা রাখলে কয়দিন যাবে? জাহান্নাম কি আপনাকে খুঁজে পাবে? তাহলে প্রিয় হাজিরিন, রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবে। কি দিবে? জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুক্তি দিবে। এইজন্য আবু হুরায়রার বর্ণনা একটি হাদিস এসেছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আতাকুম রমাদান, তোমাদের নিকট রমজান মাস উপস্থিত হয়েছে। আমাদের নিকট রমজান মাস উপস্থিত হয়ে যাইতেছে কিনা? একেবারে আর 2-1 দিন বাকি আছে। বিশ্বনবী বলছেন, তোমাদের নিকট রমজান মাস উপস্থিত হয়েছেন। শাহরুন মুবারাকুন, এটি খুব বরকতপূর্ণ মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুমুস সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তোমাদের উপর সাওমকে ফরজ করেছে। শুধু তাই নয়, তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, এই মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। আসমানের দরজাসমূহ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন, কারণ অসংখ্য মানুষ ইবাদত করবে, অসংখ্য মানুষ তার মুত্তাকিনদের জন্য দোয়া করবে, দান সজ্জা করবে, গরীব মিসকিনদেরকে খাওয়াবে। এইভাবে এইসব কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মুত্তাকিনদেরকে মাফ করে দেন, তখন তারা জান্নাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের পরবর্তী অংশে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এই মাসে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। কি করে দেওয়া হয়?
জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। এই মাসে কবর আযাব মাফ করা হয়। মাহে রমজানে মুদ্দাদের জন্য কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, বলেন না সুবহানাল্লাহ। মুদ্দারা সারা 11 মাস পর্যন্ত অপেক্ষা করতে থাকে রমজান মাস কখন আসবে, কখন আসবে। কারণ এই মাসে তারা একটু আযাব থেকে মুক্তি পাবে, তাদের শাস্তি স্থগিত হবে, তার কারণে তারা সব সময় দোয়া করে। সুতরাং এই মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেয়। তারপরে কি হবে? সুফিদাত ফীহি মারদাতুশ শায়াতিন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় যে শয়তানগুলো আছে সেইগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে দেয়, শিকলবদ্ধ করে রাখে। রমজান মাসে যেই সব বড় বড় শয়তান আপনাকে আমাকে 12 মাস কুমন্ত্রণা দেয়, 12 মাস আপনাকে আমাকে গুনার জন্য যেই শয়তানগুলো দাবিত করে, আল্লাহ তাআলা এই মাসে ওই বড় বড় শয়তানগুলোকে বেঁধে রাখে। তখন তারা আর শয়তানি করতে পারে না। তখন দেখবেন মসজিদে মুসল্লি ভরপুর হয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? তখন 5 ওয়াক্ত নামাজে মুসল্লি পুরা থাকে কি থাকে না? আরো জোরে বলেন। মানুষের মাথা টুপি হলো থাকে, কথা বলেন ঠিক কিনা? সর্বসময় ভালো কাজ করে। রমজান অন্য মাসে যেই রকম পাপ করে, মাহে রমজানে মানুষ পাপ করে না, কারণ জানে একটা পাপ করলে 70টা গুনাহ হবে, কথা বলেন ঠিক কিনা? আর একটা নেক কাজ করলে 70টা সওয়াব হবে, কথা বলেন। আল্লাহ বলেন মামার বান্দারা যদি খাঁটি নিয়তে করে শুধু 70 নয় 700 গুণ সওয়াব আমি আমার বান্দাকে দান করব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো শুধু 700 নয়, যদি খাস নিয়তে ক্লাসের সাথে করতে পারে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে সওয়াব দান করব। আল্লাহ আপনাকে আমাকে সওয়াব দিবে। আল্লাহর কি কোনো কিছু লস হবে? কোনো কিছু কমতি হবে? কোনো কিছু কমতি হবে না, আল্লাহর কোনো লস হবে না। তাহলে আল্লাহ দিতে কি আমাদের কি কোনো সমস্যা আছে? তাহলে প্রিয় হাজিরিন, সেটা আমরা নিতে জানতে হবে। একনিষ্ঠতার সাথে আমাদেরকে ইবাদত করতে হবে। লোক দেখানো ইবাদত আমাদেরকে পরিহার করতে হবে। আল্লাহর জন্য আমাদেরকে কাজ করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদতের সওয়াব দান করবে, মাহে রমজানের রোজা রাখার সওয়াব দান করবে, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটি দরজা রয়েছে। ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকুলু লাহু রায়্যান। জান্নাতের একটা দরজা রয়েছে, সেই গেটের নাম হলো রায়্যান। সেই গেটের নাম কি? রায়্যান। রায়্যান নামক একটা জান্নাতের গেটের দরজার নাম রয়েছে। ওই দরজা দিয়ে কিয়ামতের ময়দানে ডাকতে থাকবে। কি থাকবে? বাবা ইয়াকুলু লাহু রায়্যান। ওই দরজা দিয়ে ডাকতে থাকবে, ইয়াদখুলু মিনহুল সাইমুন ইয়াওমাল কিয়ামাতি লা তাদখুলু মাআহুম আহাদুন গায়রুহুম ইয়াকুলু আইনা সাইমুন ফায়াদখুলুনা মিনহু ফাইজা দাখালা আখিরুহুম উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদান। ওই জান্নাতের দরজা দিয়ে ডাকতে থাকবে, রোজাদাররা কোথায়, রোজাদাররা কোথায়, তোমরা আসো, তোমাদের জন্য জান্নাতের এই দরজা খোলা হয়েছে। তখন যারা পৃথিবীর জমিনে যারা রোজা রেখেছে তারা এই দরজা দিয়ে ঢুকবে, অন্য কেউ এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। অন্য কেউ জান্নাতের ওই রায়্যান নামক দরজা দিয়ে ঢুকতে পারবে না, কারণ যারাই রোজা রাখবে তাদের সেই দরজা দিয়ে ঢোকার পারমিশন আল্লাহ তাআলা নিজেই দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রিয় হাজিরিন, একেবারে শেষ পর্যন্ত রোজাদার যারা এক এক করে সকল রোজাদারেরা রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। প্রবেশ করার পর তখন জান্নাতের দরজাটা বন্ধ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। অতঃপর কেউ আর প্রবেশ করতে পারবে না সেই জান্নাতের দরজা দিয়ে, রায়্যান নামক দরজা দিয়ে। তাহলে জান্নাতে যাওয়া খুব সহজ। জান্নাতে যাওয়া খুব কি সহজ। শর্ত হলো রোজা রাখতে হবে।
শর্ত হলে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। সুতরাং প্রিয় হাজিরিন, কেউ যদি রোজা রাখা অবস্থায় গালিগালাজ করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস এসেছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মিথ্যা কথা তদ অনুযায়ী আমল পরিত্যাগ করতে পারলো না, তবে এমন ব্যক্তির পানাহার পরিত্যাগ করা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। যেই ব্যক্তি মিথ্যা কথা, বিভিন্ন মিথ্যা কথা, কাজকর্ম, অশ্লীল কাজকর্ম থেকে বিরত থাকতে পারলো না, সেই রোজা রাখলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার রোজা রাখার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। সেই উপাসে রয়েছে কিন্তু রোজা রাখার কোনো সওয়াব পাবে না। বলেন না নাউযুবিল্লাহ। মানে রোজাও রাখলো, মিথ্যা কথাও বললো, রোজাও রাখলো, মিথ্যা সাক্ষী দিল, রোজাও রাখলো, গুনাহও করলো, এই রোজার কোনো দাম নাই। তাই শুধু সেই সারাদিন উপাসে রইল, কোনো প্রতিদান আল্লাহর কাছে সেই পাবে না। সুতরাং প্রিয় হাজিরিন, আপনাকে আমাকে মাহে রমজানের রোজা রাখতে হবে। সম্মানিত প্রিয় হাজিরিন, এই রোজা আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। কি কি কারণে রোজা ভঙ্গ হয় আমাদেরকে সেই বিষয় জানতে হবে। যেহেতু মাহে রমজান আমাদের অতি কাছে, অতি নিকটে মাহে রমজান চলে এসেছে, আমাদেরকে কিছু মাসলা মাসাইল জানতে হবে। কি কি কারণে রোজা ভঙ্গ হয়? ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খেলে রোজা ভঙ্গ হয়। ইচ্ছাকৃতভাবে যদি কোনো কিছু আমি খাই তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। অনিচ্ছায় যদি কিছু খান রোজা ভঙ্গ হবে না। ধরেন আপনি ভুলে রোজা রেখেছেন, প্রথম 2-1 দিন সমস্যা করতে পারে, হঠাৎ করে হয়তো পানি এক গ্লাস ভুলে খেয়ে ফেললেন, হয়তো হঠাৎ করে কোনো কিছু খেয়ে ফেললেন, রোজার কথা মনে নাই, এরকম হয় কি হয় না? রাস্তা বলেন আল্লাহ রাসূল বলেন, কেউ যদি ভুলে যদি পেট ভরি খানা খায়, তারপরে যদি তার যদি মনে হয় রে আমি তো রোজা রাখছি, সে আর দিনের বাকি অংশ কিছু যেন না খায়, তার রোজা হবে। কথা বলেন, যতক্ষণ আপনি খাওয়া খাইতেছেন, অর্ধেক খাইতেছেন, কিন্তু আপনার মনে আসছে রে আমি তো রোজা রাখছি, পানি খাইতেছেন, একটু খাইয়ে রাখছেন, বাকি একটু বাকি আছে, বা পুরাই আপনি খেয়ে ফেলছেন, কিন্তু আপনার হঠাৎ করে মনে হলো এরে আমি তো রোজা রাখছি, তাহলে আপনি আর রোজা ভাঙার প্রয়োজন নেই। আমাদের দেশে মহিলারা, আমাদের দেশে পুরুষেরা এই ভুলটা করে, যেহেতু কিছু খেয়ে ফেলছি আমাদের রোজাটা ভেঙে গেছে। না, ভুলে, এটা অনিচ্ছায় হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? অনিচ্ছা হয়ে গেছে। এটা তো আপনি ইচ্ছা করে খান নাই, তাহলে আপনার রোজাটা হবে। আমার কথা বুঝে আসছেন? কি বলছে? অনিচ্ছা যদি ভুলে কোনো কিছু ফ্যাট ভরিয়ে যদি খানা খান, তারপরে আপনার রোজা হবে। স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যায়। স্ত্রী সহবাস করলে কি হয়ে যায়? রোজা ভেঙে যায়। কুলি করার সময় ফলকের নিচে পানি চলে গেলে ভুলে যদি আপনার কোনো পানি গিলে ফেলে, তাহলে কোনো অসুবিধা হবে না। নাকে কানে তৈল ব্যবহার বা ওষুধ ব্যবহারের ভিতরে যদি প্রবেশ করে, তখন রোজাটা ভেঙে যাবে। আপনার রোজা রাখা অবস্থায় ধরেন আপনি ইনজেকশন দিতে পারবেন না, হ্যাঁ, আপনি রক্ত পরীক্ষা করার জন্য রক্ত নিতে পারবেন, সেটা আপনার ভেঙে যাবে না। আমাদের দেশে অনেকের ডায়াবেটিস আছে। এখন ডায়াবেটিস রোগী কি রোজা রাখা অবস্থায় ইনসুলিন দিতে পারবে কিনা? পারবে। ইনসুলিন তো এটা চামড়ার নিচে দেওয়া হয়, ইনসুলিন এটি চামড়ার নিচে দেওয়া হয়, কিন্তু ইনজেকশন যেটা এটা রোগে দেওয়া হয়। একটা হচ্ছে আইএম আর একটা হচ্ছে আইভি, একটা হচ্ছে রোগে, একটা হচ্ছে মাংসে। এই দুইটা, যারা রোগের ভিতরে যদি কোনো কিছু আপনার ইনজেকশন পুশ করে বা স্যালাইন পুশ করে, তারপরে তার রোজাটা ভেঙে যাবে। আর মাংসের নিচে আপনার যারা ডায়াবেটিসের জন্য ইনসুলিন দেয়, তাদের রোজা ভেঙে যাবে না, কোনো অসুবিধা নেই। রক্ত আপনি টেস্ট করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। জবরদস্তি করে কেউ রোজা ভাঙলে, কেউ আপনার জবরদস্তি করে কিছু খাওয়াইলে রোজা ভেঙে যাবে, সেটা তো জবরদস্তি। সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করলে পরে সূর্য দেখলে রোজা ভেঙে যাবে। মানে অনেকে কি করে, মাহে রমজানে তাড়াহুড়া করে ইফতার করে ফেলে,
কিন্তু ইফতার করার পরে যদি দেখেন এখন সূর্য দেখতেছেন, সূর্য দেখা যায়, তখন আপনার রোজাটা ভেঙে যাবে। রোজা রাখার সময় আমাদের যে সূচিপত্র আছে, আপনার টাইমটা ফলো করতে হবে। জাস্ট টাইম, আপনার টেলিভিশনে যে টাইম আছে ওই টাইমের সাথে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আর বিভিন্ন ক্যালেন্ডার রয়েছে, ওই সূচির আলোকে আমাদেরকে ইফতার করতে হবে। যাদের ওই সূচি নাই তারা মসজিদের মাইক ফলো করে আমাদেরকে ইফতার করতে হবে। দাঁতের ভিতরে যদি সোলা পরিমাণ খাদ্য যদি আপনি গিলে ফেলেন, আপনি ধরেন রাত আপনি সাহারি খাওয়ার পরে আপনার দাঁতে কোনো কিছু আটকে রয়েছে, এখন সকাল হওয়ার পরে আপনি দেখতেছেন এটা আপনার দাঁতে আটকে রয়েছে, আপনি গিলে খেয়ে ফেললেন, আপনার রোজা ভেঙে যাবে। আপনি ওটা ফেলে দেন। ধূমপান করলে, বিড়ি খেলে আপনার রোজা ভেঙে যাবে। কথা বুঝতে পারছেন? ধূমপান করলে আবার আমাদের দেশে রমজান মাসে মিলাদের সময় কি করে আগরবাতি জ্বালায়, আগরবাতির ধোঁয়া কিন্তু একেবারে ফ্যানের ভিতরে চলে যায়। বিড়ির ধোঁয়া, আগরবাতির ধোঁয়া এগুলো কিন্তু ফ্যানের ভিতরে চলে যায়। এগুলো আগরবাতি জ্বালাইলে ওই ধোঁয়া যদি নাকের ভিতরে প্রবেশ করে রোজা ভেঙে যাবে। আর বিড়ি খেলে রোজা ভেঙে যাবে। মুখ ভরে যদি কেউ বমি করে, রোজা অবস্থা অনেকে আছে গাখিলেন, সেটা একটা সামান্য পানি পায়, ওটা অসুবিধা নেই। কিন্তু মুখ ভরে পেটের ভিতর থেকে যদি সমস্ত ভাত বের হয়ে যায়, তাহলে আপনাকে রোজা ভেঙে ফেলতে হবে। পরবর্তী দিনে এই রমজানের পরে এই রোজাটা আপনি আদায় করে নেবেন। আমার কথা বুঝে আসছে? রাত্রি আছে মনে করে সুবে সাদিকের পরও পানাহার করে। অনেকে মনে করে ভাই এখনো সময় আছে, আসলে সময় শেষ, সে এখনো খাইতেছে। কিছু লোক আছে না, গাদ্দার টাইপের কিছু লোক আছে না, এখনো সময় আছে, খাইও, অসুবিধা নেই। তাহলে সুবে সাদিকের পরে, টাইমের পরে যদি খাওয়া খান, আপনার রোজা ভেঙে যাবে। হ্যাঁ, আপনি বলতে পারেন হুজুর আমি তো কিছু খাইতে পারি নাই, আমি তো ভোরবেলা কিছু খেতে পারি না, আমার রোজা কি হবে কিনা? হবে। এইখানে একটা মাসালা, আপনি ধরেন ভোরবেলা ভোররাতে জাগতে পারলেন না, কিন্তু এখন আপনার রোজা রাখার ইচ্ছা আছে না, আপনি আর কিছু খাওয়া দরকার নাই, পরবর্তী দিনে আপনি রোজাটা কন্টিনিউ করেন। অনেকে বলে হুজুর কিছু খাইতে পারলাম না, সময় হয়ে গেছে, তাড়াহুড়া করি পানি এক গ্লাস খেয়ে ফেলছি, খেয়ে রোজা রাখছি, আমার রোজা কি হবে? ইনশাআল্লাহ রোজাতে কোনো অসুবিধা হবে না। মিথ্যা, তারপরে মুখ ভরে যদি আপনি বমি করেন তাহলে রোজা ভেঙে যাবে। অনেকে আছে রমজানে ভোরবেলা কি করে সুপারি মুখে দিয়ে ঘুম যায়, এরকম লোক আছে না? সুপারি মুখে দিয়ে ঘুম যায় না, আপনার এই অবস্থা, এরকম যদি অবস্থা করেন তাহলে আপনার রোজা হবে না, রোজা ভেঙে যাবে। যেই সব কারণে রোজা মাকরুহ হয়, কি কারণে রোজা মাকরুহ হয়? মিথ্যা কথা বললে, মিথ্যা সাক্ষী দিলে। রাসূল বলছেন যদি কেউ মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, তার রোজাই হবে না, তার কোনো সওয়াব এসে পাবে না। তাহলে রোজা রাখা অবস্থায় যদি মিথ্যা সাক্ষ্য দেন, মিথ্যা কথা বলেন, তাহলে আপনার রোজা মাকরুহ হবে, অপছন্দের হবে। এই রোজা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, অ্যাকসেপ্টেড হবে না। অশ্লীল কথা কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। অশ্লীল কথা কাজ হলে রোজা মাকরুহ হবে। স্ত্রীকে রোজা অবস্থায় চুম্বন করা যাবে না, রোজা মাকরুহ হবে। মুখের অর্ধেক পরিমাণ থুতু এনে আবার একত্র করে গিলে ফেলে, এরকম লোক আছে না? মুখের ভিতরে থুতু একবারে সামনে এনে ল্যারিংস থেকে ফ্যারিংসে এনে আবার এটাকে আবার ল্যারিংসে নিয়ে নেয়, গলার ভিতরে ঢুকিয়ে নেয়, তাহলে আপনার থুতু সামনে এনে আবার যদি গিলে ফেলেন তাহলে আপনার রোজাটা মাকরুহ হবে। কি হবে? ঠিক আছে, আপনি বাইরে থেকে ঢুকান না, এটা ভিতরে আছে, কিন্তু আপনার মুখের সামনে এনে আবার ভিতরে ঢুকালেন, রোজাটা মাকরুহ হবে। বেশি ক্ষুধা পিপাসার কারণে অস্থিরতা প্রকাশ করে। অনেকে কয় রোজা রেখে হারে গেছি রে, আজ রোজা ধরছি রে, কত লোকের সাথে বলে। এরকম আমাদের দেশের লোক আছে নি, এরকম রোজা রেখে সেই সমস্ত অস্থিরতা মানুষের কাছে প্রকাশ করে। তাহলে এটা মাকরুহ। এই রোজা মাকরুহ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এটা। রোজা হবে তবে মাকরুহ হবে, অপছন্দ হবে। আবার অনেকে মাজন, রোজার দিনে কি করে, মাজন কয়লা দিয়ে, টুথপেস্ট দিয়ে দাঁত মাজে, এগুলো করলে রোজা মাকরুহ হবে। আপনার ভোর রাতে আপনি সাহারি খাবার জন্য উঠে আপনি দাঁত মেজে নেন,
সারা রাত সময় আছে, আপনি ওই সময় মেজে নেন, কিন্তু আপনি সকালবেলা দাঁত মাজলেন, দেখা যায় কয়লা বিভিন্ন সালি আমাদের মুখে থাকলো, আবার এগুলো আমরা ঘিরে ফেলি কিনা মুখের ভিতরে চলে যায়, তাহলে রোজাটা মাকরুহ হবে। ওযু আবার অনেকে কি করে, রোজা রাখা অবস্থায় বারবার কুলি করে, কুলি করলে একটু ভালো লাগে, শান্তি লাগে, কুলি করলে এখানে গলাটা ভিজানো থাকে, এরকম লোক আছে না, বারবার এরকম কাজ করে, তাহলে রোজা মাকরুহ হবে। কি হবে? মাকরুহ হবে। আমরা চাই আমাদের রোজাটা স্বচ্ছভাবে যেন আমাদের রোজা হয়, আমরা সেটা চাই। আবার অনেকে কি করে, রোজার দিনে পুকুরের মাধ্যমে একবার নামলে আর সে উঠতে চায় না, এরকম লোক আছে না, পুকুরে নামলে সে উঠতে চায় না, তার তো ভালো লাগে, এর শরীরে পানি টানে, তো তার আপনার মুখের ভিতরে আর তো তৃষ্ণা লাগবে না, তার তো ভালো লাগে না, পুকুরে বেশিক্ষণ থাকা যাবে, বেশি দফাদফি করা যাবে না, তাহলে মুখের ভিতরে পানি ঢুকে যেতে পারে, রোজা মাকরুহ হবে। অশ্লীল সিনেমা দেখা যাবে না, মাহে রমজানে মনে করতে হবে সব সময় সিনেমাতে সব সময় দেখা যাবে না, কিন্তু রোজা রাখা অবস্থায় যদি অশ্লীল সিনেমা যদি আপনি দেখেন, আপনার রোজাটা মাকরুহ হবে। কি হবে? মাকরুহ হবে। তাহলে আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যেহেতু মাহে রমজান আমাদের দ্বার প্রান্তে চলে এসেছে, আমাদেরকে মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজ থেকে যারা বাজার সদাই করা দরকার বাজার সদাই করে নেন, মাহে রমজানের প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ আমরা নিয়ত করব যেন মাহে রমজানের 30টা বা 29টা রোজা হয়, বা 30টা রোজা আমরা রাখবো। সবাই রাখবেন তো? ইনশাআল্লাহ নিয়ত করেন, সবাই নিয়ত করেন। আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানের রোজাগুলো যেন আমরা সঠিকভাবে ঈমান চেতনা সহকারে আমরা রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।